لله وحده والصلاة والسلام على من لا نبي بعده النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله محمد صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আমরা আল্লাহর ঘর মসজিদ আল্লাহর কিতাব কোরআনে কারীমের মাহফিল বইছি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের তৌফিক দান করুন আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে আল্লাহর ঘর বওয়া ইতিকাফের নিয়তে এটা এমনি সওয়াবের কাজ। এর মধ্যে কোরআনের মাহফিল হবো, হাদিসও আইছে যে কোরআনের মাহফিলও যদি কেউ বয় তখন ফিরিস্তা হলে এই মাহফিল ঘেরাও করে রাখি দেয় এবং ফিরিস্তা হলে যারা বইছেন তারা মাগফিরাতের দোয়া করেন। 3 নম্বর হইল যে আমরা ইসলাম জানা এবং বুঝার লাগি মূল বিষয় হইল কোরআনে কারীম, একমত নেই আপনারা? এবং এই কোরআনে কারীম থেকে আমরা কিন্তু অনেক দূরই বর্তমান সমাজ। আমরা ইসলাম শিখছি কিন্তু হয়তো আমরা দলীয় কোনো ম্যানিফেস্টো থাকি, অথবা আমার গ্রুপের কোনো কিতাব থাকি, অথবা আমার ফির সাহেবের লেখা কোনো বই থাকি। আর ও জায়গার মধ্যে কি হয়েছে, প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। কারণ এত গ্রুপ কেন হয়েছে, এর একমাত্র কারণ হইল আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। কোরআনে কয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশি অর্থাৎ কোরআন দে ঐক্যবদ্ধভাবে ধারণ করো আর তোমরা বিচ্ছিন্ন হইও না। কোরআনে কিন্তু কইছে না আই লা তাখতালিফু, ইখতিলাফ করিও না, মতভিন্নতা করিও না, এটা কইছে না। কোরআনে কইছে বিচ্ছিন্ন হইও না। কারণ মতভিন্নতা অটোমেটিক্যালি হইব। যে বিষয়গুলা কোরআনে ক্লিয়ার করছে না, এই বিষয়ে আপনার একটা মত থাকবো, আমার একটা মত থাকবো। বুঝাইতে পারলাম না আপনারা? এক্সাম্পল হিসাবে ফরজ পোশাকের লাগি পুরুষের লাগি নাবিটাকে নিয়ে হাঁটু পর্যন্ত গুড়িয়ে রাখা ফরজ, এই ব্যাপারে কেউ দ্বিমত নাই। অথবা পোশাক যেটা আপনি কিনবা এর বেশি এটা সৌন্দর্য বর্ধনের লাগি, কিন্তু কোন কালার পোশাক কিনবা এটা আপনার চয়েস, এটা কিন্তু আরো জনের চয়েস না, এটা আপনার চয়েস। তো ঠিক একইভাবে
আপনি প্রত্যেকটা বিষয়ে যেটা কোরআনে ক্লিয়ার করছে না এমন বিষয়ে ইবাদতের ক্ষেত্রে মতভিন্নতা আইব। এখানে সাইর ইমামের সাইর বক্তব্য, আরো উলামায়ে কেরামের বক্তব্য, আপনি এর মধ্যে যেটা আপনার কাছে গ্রহণযোগ্য হইব কোরআন হাদিসের আলোকে আপনি গ্রহণ করবা, কিন্তু বিচ্ছিন্ন হইয়া না হইয়া দেওয়া হয়েছে। কিন্তু আমরার সমস্যা হয়েছে প্রত্যেক গ্রুপে মনে করে একমাত্র আমি কারেক্ট আর বাকি যা আসুন সব গুমরা। এই আমরা সবচেয়ে বড় দুর্বলতা, এবং আমরা না, এটা পৃথিবীর ইতিহাসের প্রথম থেকে শুরু হয়েছে এই বেমারটা। আর এই বেমারের কারণে কিন্তু এই দিনের মাঝে ভিন্নতা আইছে। আমি সূরা বাকারার 130, 131, 32, 33 এবং 34 নম্বর আয়াত তেলাওয়াত করছি। ধারাবাহিক আলোচনা ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা। তার কারণ ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতের পিতা, ধর্মের পিতা, জাতির পিতা। এর কারণে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করা হয়। এই আলোচনার এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামে যখন বায়তুল্লাহ নির্মাণ করছেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম তারা দোয়া করছেন, সাথে সাথে হাত দিয়া খাজ করছেন আর মুখ দিয়া দোয়া করছেন। এতে বোঝা গেল প্রত্যেকটা খাজের সময় মুখের মধ্যে জিকির থাকা এটা ইমানদারের কাজ। বুঝতে পারছি? যার কারণে আমি গত সপ্তাহ যে আলোচনা করছিলাম যে আমরা দোয়া কাকে বলে এবং দোয়া কত প্রকার এবং দোয়া করার পদ্ধতি কি, এই বিষয়গুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। দোয়া শব্দের অর্থ হইছে আহ্বান করা, প্রার্থনা করা, অ্যাপ্লিকেশন পেশ করা। আর দাওয়াতু বোলানা, দোয়া শব্দের অর্থ ডাকা। এখন দোয়া এটা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কোনটা? দোয়াটা কিন্তু ফরজ। তার কারণ হাদিস হইছে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাও একটা ইবাদা। এখন দোয়া ফরজ কিভাবে? কেউ যদি দোয়া না করে তাহলে তার ঈমান থাকে না। কোরআনে কয় ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা রবে তোমরা রে আহ্বান কররা, তোমরা আমার কাছে চাও, আমি দিতে প্রস্তুত, তোমরা চাইতে থাকো। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যদি কেউ আমার কাছে চায় না তাইলে বোঝা গেল অহংকারী, আর আমি তারে লাঞ্ছিত করি জাহান্নামে পতিত করব। তাইলে দোয়াটা ফরজ এবং দোয়া কি? এখন প্রশ্ন হইল যে কোন ধরনের দোয়া ফরজ এবং দোয়া কারে হয়? দোয়ার প্রথম শর্ত হইল যে সবচেয়ে বড় দোয়ার পদ্ধতি এবং সিস্টেম হইল সালাহ কায়েম করা। কারণ আমরা যে নামাজ পড়ি, নামাজ শব্দটা ফার্সি, নামাজের আরবি শব্দ হইল সালাহ। কোরআনে কারীমত যত জায়গায় নামাজের কথা হয়েছে সালাহ হয়েছে। আর সালাহ শব্দের অর্থ হইল, আল্লামা রাগিব ইসফাহানি রাহিমাহুল্লাহু তাআলা আনহু তার মুফরদাতে কোরআনে লিখছেন আস-সালাতু হিয়া ইবাদাতিল মখসুসাতি আসলুহাদ দুআ। সালাহ এমন একটা নির্দিষ্ট ইবাদা যার মৌলিকত্ব দোয়া। বুঝতে পারছি? শুরু করছেন আল্লাহু আকবার হইয়া, এরপরে সানা, এরপরে সূরা ফাতিহা, এরপরে কোরআন তিলাওয়াত, এরপরে রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা। এই সবগুলো দোয়া না? দোয়া নাই, সবগুলো দোয়া। এবং সালার ভিতরে 100% দোয়া কবুল হয়, এটা হলো জানার বিষয়। দোয়া কবুলের মূল যে জায়গা এটা হলো সালার ভিতরে, নামাজের ভিতরে দোয়া কবুল হয়। এর কারণ নবী রাসূলের বিপদ আইলেই তারা সালাত দাঁড়াই দিতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা সালাহ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর রহমতের আশা কামনা করো। তাহলে সালাত হলো সবচেয়ে বড় দোয়া। দোয়ার আরেকটা পদ্ধতি হইল যে আপনি সব সময় জিকির আজকারও থাকা, মসনুন দোয়াগুলা পড়া, ঘুম থেকে উঠার পরে দোয়া, টয়লেটে যাওয়ার দোয়া, টয়লেট থেকে বাহির হওয়ার দোয়া, খাওয়ার শুরুতে দোয়া, আপনার খাওয়ার শেষে দোয়া, এরপরে ঘুমানোর পূর্বে দোয়া, ঘুম ভাঙলে দোয়া। এইভাবে যদি মসনুন দোয়াগুলা করা যায় তাহলে বোঝা গেল আপনি আমি কন্টিনিউ কি আছে আল্লাহর
চাওয়ার মধ্যে আছি। এরপরে হইল কোরআন তিলাওয়াত, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, তাকদিস, ইস্তেগফার, দুরুদ, এই সবগুলা দোয়া। বুঝাইতে পারছি নি? এখন হইল দোয়ার আরেকটা পদ্ধতি হইল যে নমাজের পরে সব একসাথে মিলে দোয়া করা, অথবা এমনি বইয়া আমরা রাউন্ড টেবিলে বইয়া তো দোয়া করি কেউ। এই দোয়াটা কিন্তু সুন্নাহ পদ্ধতি নাই, এটা বুঝতে হবে। এই দোয়াটা সুন্নাহ পদ্ধতি নাই। তার কারণ ইসলামের মধ্যে বাড়ানোও যায় না, কমানিও যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইজতিমাই দোয়া করছেন, অর্থাৎ সবরে লইয়া, ইস্তিসকার নামাজ, সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ, এর বাহিরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইজতিমাই দোয়া আল্লাহ রাসূল থেকে প্রমাণিত নাই, খেনে নাই। তার কারণ হল দোয়ার আরেকটা শব্দ হল মুনাজাত। সেটা বলেন আপনারা, মুনাজাত শব্দের অর্থ হল চুপি চুপি কথা কওয়া। আপনি যখন আপনার বন্ধুর সাথে খানে খানে কথা কইবা, ইনো চিল্লারি তো কোনো প্রয়োজন নাই। সেটা কইন আপনি আল্লাহর লগে কথা কয়রা, আপনি আপনার উদ্দেশ্যটা, আপনার ইচ্ছাটারে আল্লাহর কাছে পেশ করবা চুপি সারে। বুঝাইতে পারেননি? এখন শুনেন দলিল। কোরআনে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। উদউ রাব্বাকুম, তোমরা তোমার রবরে ডাকো, দোয়া করো। তাদাররুআন ওয়া খুফিয়া, বগ্ন হৃদয়ে, অর্থাৎ মন ভাঙ্গিয়ে তোমরা আল্লাহর কাছে চাও, আর চুপি সারে চাও। আরেক আয়াতে কোয়া হচ্ছে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, জিকির করো তোমার আত্মার মাধ্যমে, গোপনে। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন, ওয়ালা, আয়াতের শেষে কোয়া হচ্ছে ওয়ালা তাজহার বিসসালাতিক, এবং উচ্চ স্বরে নাই, চিৎকার দিয়ে নাই। কিন্তু আমরা দলবদ্ধ হইয়া চিৎকার দিয়ে দোয়া করতে মজা পাই। কিতা বলেন আপনারা? মজা লাগে বেশি। তার কারণ হইল এটার মধ্যে ইবাদতের চেয়ে ইমোশন বেশি, আবেগ বেশি, এর কারণে এটা মজা লাগে বেশি। কিন্তু কোন জিনিস মজা বেশি লাগলে, অথবা যদি সমাজে এটা প্রচলিত হয়ে যায়, তাইলে এইটা কিন্তু দলিল হয় না। ইবাদতের ক্ষেত্রে দলিল দরকার। কোরআন এবং সুন্নাহ আমারে কইতে হইব ইবাদত কিভাবে করতে হইব, এর কথা নবী রাসূল আইছেন। আর না তো নবী রাসূলের দরকার আছে, আমরা বারিস্টার হয়ে গেলাম নাই। দুনিয়ার কোন বিষয়ের লাগি নবী রাসূল আগমন করছেন না। সায়েন্স, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি নবী রাসূল আইছেন না। ইবাদত শিখাইবেলে নবী রাসূল আইছেন। তো ইবাদতের মধ্যে আমি আমার ইচ্ছা মতো মন গড়া কোনো জিনিস বানানো, এটা নাই, কোনো সুযোগ নাই। সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালামে দোয়া শুরু করছেন রব্বানা খিয়া, হে আমার রব, হে পালন কর্তা, হে আল্লাহ। মধ্যখানে কোনো সিঁড়ি ব্যবহার করছেন না, কোনো লাডার ব্যবহার করছেন না, বা কোন উসিলা চাইছেন না। অমুকের উসিলায় আল্লাহ আমার দোয়ারে কবুল করো। ইব্রাহিম আলাইহিস সালাম রব্বানা, হে আমার রব। আদম আলাইহিস সালামের দোয়ার মধ্যে হচ্ছেন রব্বানা যালামনা আনফুসানা। একমত নেই আপনারা? আদম আলাইহিস সালামে আরশের খুঁটির নিচে লেখা দেখছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আল্লাহর রাসূলের উসিলা লইয়া আল্লাহর কাছে দোয়া চাইছিল। ইওয়া শুনছেন নি? বহুত শুনছেন। এটা যদি কারেক্ট হইয়া থাকে, তাহলে কোরআনের আয়াত যাইব ভাই। বুঝতে পারছি? কোরআনে তো হইতে হইব, কোরআনের আয়াতটা তো বিপরীত। কোরআনে কয় আদম আলাইহিস সালাম বলেছেন রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব, হে আমার পালন কর্তা, হে আমার মুরব্বী, হে আমার দাতা, আমি এবং আমার পরিবার হাওয়া আমরা নফসের উপরে জুলুম করে দিয়েছি। তাইলে যে হাদিসের লগে কোরআনের আয়াতের ক্লাস হয়ে যায়, এটা সহিহ হাদিস হয় না কোনদিন, স্মরণ রাখবা। কারণ কারেক্ট মাফতাজে আপনি একমাত্র কোরআন। আচ্ছা, আরেকটা ওয়াজ শুনছেন আপনারা, যে প্রথমে গন্ধুম খাইছিলা হাওয়ায়, গন্ধুম খাইছিলা না আপেল খাইছিলা, ইয়ার বিতর্ক আমি জানাম না, কিন্তু ওয়াজও যেটা শুনি আমরা, গন্ধুম খাইছিলা হাওয়ায়। আর হাওয়ায় গন্ধুম খাওয়ার কারণে মহিলা হলের পিরিয়ড আর আপনার ডেলিভারির ফলে যে ব্লিডিং হয়, এটার শাস্তি তারা দেওয়া হয়েছে। এবার শুনছেন নি? আচ্ছা, এটা যদি সত্য হইয়া থাকে, তাহলে আমার প্রশ্ন হইল, গাবি বাচ্চা হইবার সময় তার প্রসব বেদনা হয় না নি? তো এটা কোন অপরাধ হইল? গাবির মা তো আর হাওয়া নাই। বুঝছেন নি বিষয়টা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির একটা সিস্টেম, যে প্রতি মাসে মহিলা হলের মেন্স যাইব, তারা পিরিয়ড যাইব, কারণ এটা তার বডির ভিতরে ক্লিন করিয়া আনে, বাচ্চা ধারণের ক্ষমতা বাড়ায় তারারে। এটা আল্লাহর সৃষ্টির একটা
কুদরত। আর প্রসব বেদনা খেনে হয়, প্রসব বেদনা ও কারণে হয়, সূরা হজের মাঝে খাওয়া হয়েছে যে তোমরা রে আমি সৃষ্টি করছি, 10 মাস 10 দিন মারপেটও রাখছি, এরপরে শিশু বানাইছি, এরপরে কৈশোর, এরপরে যৌবন, এরপরে পৌর, এরপরে বৃদ্ধ, খেনে গাটে গাটে যাতে তুমি অনুভব করতে পারো তোমার একজন মালিক আর তোমার খালিক আছে। বুঝাইতে পারছি নি? এটা যদি না হইতো, আজকে নাস্তিকে যেভাবে হয় আল্লাহ বলতে কেউ নাই, হঠাৎ জঙ্গল থেকে একজন বাড়িয়ে হইল যে আমি তো মাটি থেকে বাড়িয়ে যাচ্ছি, তখন তো হাসি আল্লাহ বলতে কেউ নাই। আল্লাহ ইলা আরজালিল উমর, শেষ বয়স পর্যন্ত পৌঁছাই এই কারণে যাতে তোমার স্মরণ করতে পারো যে আমি একজন আছি। যারার বয়স 60-এর উপরে হয়ে গেছে, এরা আপনি জিজ্ঞেন যেন মানে কি, এরা কিন্তু মিনিটে মিনিটে স্মরণ হয় যে আল্লাহ যখন আছে। হাঁটুর চান্দে, কোমরের রোগে চিক মারে, এটা যৌবন খালে বোঝা যায় না। এর কারণে আল্লাহ এখন যে এত গাট খেনে পানি খাওয়াই আনছি যাতে বুঝতে পারো যে তোমার একজন মালিকার খালিক আছে, তোমার ফিরিয়াওয়া লাগবে আমার কাছে, এই জিনিস বুঝাইবার লাগে। সৈয়দুনা আদম আলাইহিস সালামে দোয়া করছেন রব্বানা যালামনা হইয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রসিদ্ধ দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কোরআনে কারীমে যত দোয়া পাইবা হয়তো রব্বানা দিয়া অথবা রাব্বি দিয়া। তাহলে কোরআনে আমরা শিখাইছে দোয়া করতে হলে ডাইরেক্ট কার কাছে চাইতাম? আল্লাহর কাছে। মধ্যখানে লাডার সিঁড়ি কিচ্ছুর দরকার নাই। এই হইছে স্বভাবত দোয়ার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে যদি কোনো জিনিস বাকি থাকে আপনার প্রশ্ন উত্তরের সময় আমি ক্লিয়ার করব ইনশাআল্লাহ। আমরা এখন আলোচনার দিকে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওমান ইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা। যে নিজকে মূর্খ বানিয়ে রেখেছে সে ব্যক্তি ছাড়া আর কে এমন হবে যে ইব্রাহিমের বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন ওমান ইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা। ইব্রাহিমী মিল্লাতটা কি, ধর্মটা কি, একমাত্র ওই সমস্ত মানুষে মুখ ফিরায় যারা বুকার স্বর্গে বসবাস করে এবং যারা মূর্খ, এরা ইব্রাহিমের ধর্ম থাকি মুখ ফিরায়, এছাড়া কেউ ইব্রাহিমের ধর্ম থাকি মুখ ফিরাইতো নাই। সাইয়্যিদুনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিল্লাতের ফাউন্ডার বানাইছে। তার কারণ দিন ইসলাম যেটা, এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। কিন্তু আদম আলাইহিস সালাম শীষ নবী আসলা কিনা বিতর্ক আছে, অনেকে এখন নবী আসলা যায়। শীষ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম পর্যন্ত দিন আমরা যেভাবে ইবাদত আছে এইভাবে আসিল না। কারণ তারা প্রাথমিক পর্যায়ের, তারা ধরতে পারেন যে এই ধর্মের শৈশবকাল, তারার লাগি চাষাবাদ করা, গড় বানানি, আহার পানাহার করা, জীবন পরিচালনা করা, এইগুলো শিক্ষা দেওয়া উচিত তারা বেশি। আর নূহ আলাইহিস সালামের কাছে সর্বপ্রথম আল্লাহ শরীয়তের ওহী প্রেরণ করছেন। এর কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়া হয়েছে নূহ আলাইহিস সালামের যেভাবে ওহী প্রেরণ করা হয়েছিল এইভাবে আপনারও ওহী প্রেরণ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে ইসলাম ধর্মের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এর কারণে ইব্রাহিম আলাইহিস সালামের দিয়া বায়তুল্লাহর সংস্কার করানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি মাকামে ইব্রাহিমের ধারণ করা হয়েছে। মাকামে ইব্রাহিমের সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। সাফা মারওয়া ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের স্মৃতি। এরপরে আমরা যে কঙ্কর মারি, যেটা শয়তান মারা হয় আর কি, শয়তান মারতে গিয়ে অনেক সময় মানুষও মারিয়ে ফেলাই দেওয়া হয়, দেখছেন না, ছাতি উড়ে, জুতা উড়ে, ইত্যাদি ইত্যাদি। তো কঙ্কর মারা বা শয়তান মারার বিষয়ে আমরা যতটুকু জানি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামে কোরবানির লাগে লইয়া গেছিলা, তখন শয়তানে দুঃখা দিছিল, ওটা তো আমরা জানি। কিন্তু বাস্তবতা এটা নাই। বাস্তবতা হইল ইব্রাহিম আলাইহিস সালাম রে জিবরিল আমিনে যখন হজের রীতিনীতি শিক্ষা দিকে লইয়া গেছিলা, যেটা আগের দোয়া হয়েছে ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, হে আল্লাহ আমারে হজের রীতিনীতি শিক্ষা দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম রে জিবরিল আমিনে হজর আসওয়াদ চুমা দেওয়াইয়া তোয়াফ করার বাদে লইয়া গেছেন মিনাত, মিনা থেকে আরফাত,
আরফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে যখন লইয়া গেছেন এদিকে, তখন শয়তান সামনে আইছে বাধা দিত। তখন জিবরিলে কইছেন আপনি পাথর মারুকা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মারছেন। এখন অনেকে ধারণা বা বইয়ের মাঝে অনেকটা লেখা হয়ে থাকে যে শয়তান দিয়ে ফিলারের বাইন্দা থয়, এবং শয়তানে কইছে যে পাথর খাইতে খাইতে আমার চুল পড়ে গেছে। এটার কোনো ভিত্তি নাই। এটা হইল একটা প্রতীকী সুন্নাহ আমরা পালন করি, অর্থাৎ শয়তানের প্রতি একটা ঘৃণা আমরা দেই। এবং আপনি পাথর মারার লাগি পবিত্র পাথর লাগবো, সানা বরাবর পাথর লাগবো, কারণ এটা যদি কোনো হাজি সাহেবের উপরে পড়ে যায় তাহলে যাতে অ্যাক্সিডেন্ট না ঘটে। তো আমরা ছাতি উড়ে মারি দেই, যুদ্ধ উড়ে মারি দেই, এটা আবেগ, এমোশন আছে। যাই হোক, তো ইব্রাহিম আলাইহিস সালাম রে দিয়ে মিল্লাতরে শুরু করা হয়েছে। এখন প্রশ্ন হইছে যে সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম ইসলাম ধর্মের উপরে আসলা, আপনার একমত নেই? পৃথিবীতে আল্লাহ মনোনীত একটা ধর্ম, এটার নাম হইল ইসলাম, আর কোন ধর্ম আল্লাহ মনোনীত নাই। সামনে আয়াতের মধ্যে আলোচনা যাইব। তো ইব্রাহিম আলাইহিস সালামে তার সন্তান হলে কইছেন যে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এর কারণে এখন ইয়াহুদ, নাসারা, সাইবিন যত নাম তৈরি হয়েছে এগুলো আল্লাহর দেওয়া নাম নাই, এর তারা নিজে বাইর করছে। মুজাহিদ কাতাদা রাহিমাহুল্লাহ তাআলা আনহুর মতে এইগুলা তারা তৈরি করা নাম, যেভাবে আমরা বানাইছি আহলে হাদিস, খারিজি, রাফি, ওয়াহাবি, সুন্নি, শিয়া, আরো অনেক গ্রুপ বানাইছি আমরা, না আল্লাহ বানাইছি এগুলা, আমরা বানাইছি, আমরা স্বার্থে এইভাবে মানে এগুলো তৈরি হয়েছে। পৃথিবীতে বর্তমান আপনি গুগল সার্চ দিলে পাইবা বর্তমান সময়ে ৪,৩০০ ধর্ম আছে, বেশিও থাকতে পারে। ৪,৩০০ ধর্ম যে আছে, এই ধর্মগুলার প্রত্যেক ধর্মের মানুষে কয় আমার ধর্মই আসল। তো যেহেতু প্রত্যেকেই কয় আমার ধর্মই আসল, তাইলে প্রশ্ন হইল যে ইসলাম ধর্ম যে সত্য এর প্রমাণ কি? আপনারা কয় আপনারা ধর্ম আসল, সব ধর্মই তো তার ধর্ম আসল, এটা কিন্তু নাস্তিক হলে সবচেয়ে বড় প্রশ্ন। আপনার ধর্ম সত্য, এর বাস্তবতা কি? এক নাম্বার। দুই, ইব্রাহিম আলাইহিস সালাম সহ যত নবী রাসূল দুনিয়াতে আগমন করছে, তারা যে নবী এটা তারা জানলা কিভাবে? আর আমরা কোন জিনিসের উপরে বিশ্বাস করলাম তারা যে নবী বা রাসূল? এটা নাস্তিক হলে দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হইল যে আল্লাহ সুবহানাহু তাআলা নবী এবং রাসূলের লগে যে কথাবার্তা কইছেন, কোন ভাষায় কথাবার্তা কইছেন? বিষয়গুলো জানা দরকার, কেন জানেননি? কারণ এই কোয়েশ্চেন গুলা কিন্তু আমরা বাচ্চাদের নষ্ট করে ফেলাই দিয়ে। প্রথম কথা যে নবী এবং রাসূল যারা আসলা, প্রত্যেক আল্লাহ সুবহানাহু তাআলা সূরা ইব্রাহিমের ৪ নম্বর আয়াতে ইরশাদ করলা, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। আমি যখন যে গোত্রের কাছে নবী রাসূল পাঠাইছি, ও গোত্রের ভাষা দিয়া নবী রাসূল পাঠাইছি। কারণ নবীর ভাষা যদি একটা হয় আর উম্মতের ভাষা আর একটা হয়, মাঝখানে ইন্টারমিডিয়েট লাগে, তখন কিন্তু নবী শরীয়ত পৌঁছাইতে পারত না। একমত না আপনারা? কারণ খের কোন ভাষার ট্রান্সলেট করলে এটা হুবহু থাকে না। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে আপনি অনুবাদ হইল ফিট খাজুয়ানির মতো, আপনার ফিটের মাঝখানে আপনি খাদ্য দিতে পারত না, আরো জন খাদ্য দিতে হইব। তারা যদি কোনো খাদ্য সঠিক জায়গা দিতে পারত না, হয় উপরে দিব না নিচে দিব, আর ডাইনে না বাবু দিব। অনুবাদটা ওই ধরনের। এখন নবী আর রাসূলের মাঝখানে ইন্টারমিডিয়েট থাকে যদি, তাইলে কিন্তু শরীয়ত সঠিকভাবে আইতো নাই। আল্লাহ প্রত্যেক নবীরে আমি তার গোত্রের ভাষা দিয়ে পাঠাইছি। কি কারণে? লিয়ুবাইয়িনা লাহুম, যাতে তাই বর্ণনা করতে পারেন, তার অন্তরের অন্তঃস্থল হতারে পৌঁছাইতে পারেন। ফায়ুদুল্লুল্লাহু মান ইয়াশা, এটা আল্লাহ সুবহানাহু তাআলার দয়া এবং অনুগ্রহ। যারে চাইন আল্লাহ হেদায়েত দান করেন, যারে চাইন আল্লাহ হেদায়েত থেকে দূরে রাখেন। মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যারে চাইন হেদায়েত দান করেন, যারে চাইন হেদায়েত থেকে দূরেই রাখেন। তাহলে কেউ যদি গুনাহগার হয় দায়িত্ব ওখানে আল্লাহ সুবহানাহু তাআলা নিজে কয় যে আল্লাহর ফজল যারে চাইন আল্লাহ হেদায়েত দান করেন। তাইলে আল্লাহ যারে হেদায়েত দিছেন না, এই ব্যক্তি গুনাহগার কেন হইব?
এর জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান সদ্দা হুয়াল আজিজুল হাকীম, আল্লাহ মহাপরাক্রমশালী এবং মহাকৌশলী। সে হেদায়েত প্রাপ্ত হইব, সে ওইতো নাই যে আল্লাহ জানেন। বুঝতে পারছি নি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেউরে দাক্কাইয়া হেদায়েত থেকে সরাইছেন না। আল্লাহ করে আমি ফ্রিডম দিছি, কিন্তু তুমি হেদায়েতের গ্রহণ করছো না। যারা গ্রহণ করছে এরাও যদি মনে করে যে এইটা আমার কৃতিত্ব, তাইলে ভুল হইব। এ চিন্তা করতে হইব যে আল্লাহর রহমত আমার উপর। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করা যে ফায়ুদুল্লিল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, আল্লাহর ফজল এবং করমে আল্লাহ মানুষের হেদায়েত দেন। সুতরাং যারা হেদায়েত পাইছে না, এরা আল্লাহর রহম পাইছে না, করম পাইছে না, খেলে পাইছে না, এরা এটা উপযোগী নাই। বুঝাইতে পারছি নি? জি, আরো একটু ক্লিয়ার করে দিই, আরো ক্লিয়ার হইব। ইবলিস রে 1000 বছর আল্লাহ ফেরেশতাগুলোর সাথে রাখছেন, জান্নাতও রাখছেন, কিন্তু কমবক্স যে কোনদিন ভালো হইতো না, এটা আল্লাহ জানতা, ফেরেশতাগুলো জানতা না। এর কারণে আল্লাহ সামনে একটা ইন্টারভিউ আনছিলা যে আদমরে সজ্জা কর, তার রোগ বাহির করার লাগি, ফেরেশতাগুলো বুঝানির লাগি যে এ গাদ্দার, এ মুনাফিক বাপ ধরছে। সে আসলে হেদায়েতের উপরে আইব, সে হেদায়েতের উপরে আইতো না, এটা সে জানেন একমাত্র আল্লাহ। আপনারা লক্ষ্য করলে দেখবা ইউটিউবের মাঝে যে সমস্ত নাস্তিক হলে মানে ইসলামের বিরুদ্ধে আলোচনা করে, এর মাঝে মুফতি একটা আছে, শুননি? এই মুফতি বলতে আমি যা বুঝছি আর কি, মুফতি দুই ধরনের, একটা পড়াশোনা করিয়া মুফতি আর একটা মুফত খাইয়া মুফতি। এরে খুঁটি খুঁটি দেখা দিছে যে কিনছে যে তুমি ইসলামের কোরআন হাদিসের যা পারো খালি অপব্যাখ্যা দাও আর কি করো। আপনারা দেখুন যারা খালি মহিলা হলে আখায় আর বিভিন্ন প্রশ্ন করানে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিয়া খেনে করলা, আয়েশা সিদ্দিকার বিয়া খেনে করলা, বোঝা গেল খাইয়া তার কোনো খাম নাই। আচ্ছা আমি মনে করলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর কইছে কোনটা জানো? এক জায়গায় কইছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 36টা বিয়া করছেন। তো আরেকজনে কইছে আর দলিল, দলিল না, সব হাদিস মিলাইলে মিলে, সব হাদিস মিলাইলে মিলে। তো আমার কথা হলো 36 না 36,000 যদি রসুলে বিয়া করো, তোমার অসুবিধা রাখিতা। কারণ একজনে যদি একাধিক বিয়া করে তার ওয়াইফে না কমপ্লিট করতে হইব, বা তার ওয়াইফের পরিবারে কমপ্লিট করতে হইব, ওটাই তো নেই। মধ্যখান থেকে তুমি এটা নিয়ে গবেষণা লাগছো কেন? আরো জনের মাথা বেশ প্যারাসিটামল তুমি খাওয়া, এটা বুদ্ধিমানের খাম নেই। তো এটা হইল মানে আপনার একটা ফাইজলামি এবং মনে হরকা ইসলামরে কালার করা, আর এরা পয়সা খাইছে খাইয়া এইগুলা করে, কিন্তু আমরা বাচ্চাদের তো বিভ্রান্ত করি এগুলা দিয়া। এখন প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করা যে গোত্রত নবী রাসূল ফাটাইছি ও ভাষা দিয়া ফাটাইছি, তাহলে আমরার নবী যারে ফাটানি হইছে এন্ডে বাংলা ভাষায় ফাটানি হইছে নি? তাইলে কেমন হইতো? তারা আরেকটা প্রশ্ন দিয়েছে, আমি তো আস্তে আস্তে শেষ, বুঝছেন? যদি কোরআন আল্লাহর খেলাম হইতো তো এইটার মাঝে আম খাটলের কথাও থাকলো না। আজ পাগল গাছও ধরে নেন যে আম খাটলে কথা বলে থাকলো না কোরআন আল্লাহর কালাম হইলে। কারণ রসুলে তো আম খাটো চিনছুন না, এর গিয়ে লিখছুন না। কোরআনে করিম রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষা এখানে নাজিল হল্লা, এটা বুঝার বিষয়। আরবি ভাষা তো আমরার ভাষা নাই, পৃথিবীর শুধু বাংলা ভাষা না আরো ভাষা আছে। আল্লাহ যদি বাংলা ভাষায় কোরআন নাজিল করতা, উর্দু আলা কইল না আল্লাহ তো আমরা ভাষায় করছেন না। আল্লাহ যদি কোরআন ইংরেজিতে করতা ইন্টারন্যাশনাল ভাষায়, তো ফ্রান্সে কইল না আমরা তো ইংলিশে ইন্টারন্যাশনাল ভাষাই মনে করি না, তো আমরা যাইবা কোন দিকে? যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ভাষা চয়ন করছেন যে ভাষার নবী দেওয়া হইছে, এই ভাষায় কোরআন দেওয়া হইছে। আর যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন ইন্টারন্যাশনাল রাসূল, যার কারণে আল্লাহর দৃষ্টিতে ইন্টারন্যাশনাল ভাষা ব্যবহার করা হয়েছে। যেহেতু নবীর ভাষাটা আরবি, এর কারণে আরবি ভাষায় কোরআন আইছে। কেন? কোরআনটা যেহেতু যার কাছে আইব, আগে তো সম্বোধন তারে করা হইব। সুতরাং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে অনুধাবন করতে হইব, এরপরে না উম্মতের পৌঁছাইবা। সব ভাষায় তো আর কোরআন দেওয়া সম্ভব না, সম্ভব। আচ্ছা শুধু একটা ভাষা যদি বাছাই করা হইতো, এই কোরআনটা যদি ইংলিশ ভাষায় দেওয়া হইতো আরবি না দিয়া, তাইলে কিন্তু এই 30 পারা ভলিউমের পর ভলিউম লেখা লাগলো না। জানি না আপনারা জানেন কিনা, আরবি এমন এক ভাষা একটা শব্দে একাধিক মিনিং বোঝায়, এবং আরবি ভাষার মধ্যে আরো বহুত ধরনের প্রশস্ততা আছে, যার কারণে আরবি ভাষায় কোরআন দিয়ে অবতীর্ণ করা হয়েছে। এবং কোরআন যখন অবতীর্ণ হয়েছে তখন আরবের 10টা আঞ্চলিক ভাষায় কিন্তু দেওয়া হয়েছে, যেটা কেরাতে আশারা হয়। আমরা ইসলাম মসজিদে গেলে যখন মাঝে মাঝে
খারিয়ে একে তেলাওয়াত করে। এটা আরবের অঞ্চল 10টা ভাষায় নাযিল করা হয়েছিল। পরবর্তী সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবটিরে রহিত করিয়া একটার মধ্যে আনছেন, মানুষ যাতে কনফিউজ না হয়। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আরবি ভাষার আর শেষ নবী, এর লাগি রসুলের ভাষায় কোরআন অবতীর্ণ করা হয়েছে। এরপরে বাকি যত ভাষাভাষী আছেন ওলামায়ে কেরামে এটার অনুবাদ তাফসীর করে জাতির কাছে পৌঁছাইবা। এখন প্রশ্ন হইল যে আল্লাহ সুবহানাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দাবি হইল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, এটা তোমরা কিভাবে বুঝলাই, বা তাইন যে নবী তাইন নিজে বুঝলা কিভাবে? এটার আনসার হইল যে কোরআনে আমরা জানাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবী রাসূল যারা আছেন এরা নবী আমরা বিশ্বাস করছি। তখন তার প্রশ্ন হইল কোরআন যে আল্লাহর কিতাব, তার প্রুফ কিতা? কোরআন যে আল্লাহর কিতাব, এর সবচেয়ে বড় প্রুফ হইল ১৫০০ বছর ধরে এই কোরআন দুনিয়াত আছে, আজ পর্যন্ত একটা ভুল বাহির করতে পারছে না। বুঝতে পারছি নি? এটা সবচেয়ে বড় দলিল। কারণ মানুষের লেখা কোনো কিতাব আজ পর্যন্ত নির্ভুল প্রমাণ হয়েছে না। যেহেতু কোরআনে কোনো ভুল আবিষ্কৃত হয়েছে না, এটা আল্লাহর কালাম, এটার মধ্যে সন্দেহ নাই। এরপরেও কোরআনের জবাব হইল যদি এর পরেও তোমার বিশ্বাস না হয় ফাতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনের সূরার মতো একটা সূরা বানাও, আয়াতের মতো একটা আয়াত বানাও, কোরআনের মতো একটা কোরআন বানাও। তখনকার আরবের পণ্ডিত হল ফেল এই জায়গা, এই পর্যন্ত কেউ চ্যালেঞ্জ গ্রহণ করছে না, কিয়ামতের আগ পর্যন্ত পারত নাই। অন্য জায়গাতে আল্লাহ কইছেন শুধু তোমরা নাই, তোমরা যে মনে করো জিন জাতি খুব বেশি জানে, জিন জাতির লইও পরামর্শ করে কোরআন বানাও। কোরআন যদি প্রুফ হয়ে যায় আল্লাহর কিতাব, তাহলে সব প্রশ্নের আনসার হয়ে যায়। কোরআনে কইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখন তার প্রশ্ন হইল যে আল্লাহ সুবহানাহু তাআলা তো সবকিছুর ঊর্ধ্বে, কোন ভাষার অধীনে নাই, আরবি ভাষার মাঝে তো আল্লাহ কি নাই আপনার আটকাইল নাই, তাহলে আল্লাহ নবী রাসূলের লগে কোন ভাষায় কথা কইছেন? নবী রাসূলের লগে আল্লাহ যে ভাষায় কথা কইছেন এটা দেখো ওয়াহির ভাষা। ওয়াহির ভাষা কোনটা? সূরা নাহলের মাঝে কয় যে ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন, আমি মৌমাছির কাছে ওহী প্রেরণ করি যে তুমি ফল মূল থেকে রস আহরণ করো এবং এটা হবে মানব জাতির জন্য ঔষধ। এখন তারে জিজ্ঞাসা দরকার যে মৌমাছির লোক আল্লাহ কোন ভাষায় কথা কইছে? বুঝতে পারছেন? মৌমাছির লোক আল্লাহ যে ভাষায় কথা কইছেন, নবী রাসূলুল্লাহ আল্লাহ ভাষায় কথা কইছেন, শেষ আনসার। কারণ মৌমাছি জানে আল্লাহ কিভাবে মেসেজ পাঠায় আর আল্লাহ জানেন কিভাবে পাঠায়। এর একটা উদাহরণ দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা হইছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে ওহীর সূচনা কিভাবে হইছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা, আল্লাহ রাসূল কইছেন রুইয়াতুস সালিহা রুইয়াতুস সাদিকা, সত্য স্বপ্নের মাধ্যমে আমার কাছে ওহীর সূচনা হয়। এটা প্রাথমিক দিক। কারণ একজন ব্যক্তিত্ব যে সমাজও উঠা বসা করছেন, সমাজের মাঝে থাকছেন এবং জন্ম হয়েছে মানুষের ঘরে, হঠাৎ করে তার নবী ঘোষণা দিবা, আগে তো ঠান্ডে জানতে হইব যে নবী। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে রাসূল ইঙ্গিত দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ রাসূলের করা যে ওহীর দ্বিতীয় যে জিনিসটা আছে মিসলা সালসালাতিল জারাসে, মৌমাছির ভুন ভুন আওয়াজের মতো একটা আওয়াজ আমার কানের মাঝে আইতো, অথবা মিসলা সালসালাতিল জারাসে ঘন্টির আওয়াজের মতো একটা আওয়াজ আমার কানের মধ্যে আইতো। বিষয়টা বুঝুন যেন আপনার, একটা হলো ঘন্টা, ঘন্টা হইল চার্চের উপরে যেটা থাকে দেখছেন বাড়ি মারলে টন করে বহু সময় আওয়াজ দেয়। আর একটা হলো ঘন্টি, ঘন্টি হইল স্বভাবত আইসক্রিম বানা হলে যখন যেটা বাজায় যায় কন্টিনিউ বাজে, ঘন্টির আওয়াজের মতো অথবা মৌমাছির ভুন ভুন আওয়াজের মতো একটা আওয়াজ আমার কাছে আইতো। তখন আমি মনোযোগ দিয়ে শুনতাম। মনোযোগ দিয়ে যখন শুনতাম তখন জিবরিল আমিনে আমার এইটা ব্যাখ্যা দিতা যে আল্লাহ কোন মেসেজ পাঠায় না। এটা হইল ওহীর মূল। আল্লাহ রাসূল কইছেন ওহীর যতটা স্তর আছে এর মধ্যে সবচেয়ে শক্ত এবং কঠিন এটা, কারণ এটা আল্লাহ এবং রাসূল নবী রাসূলের মাঝে একটা সাংকেতিক বিষয়, এটা আসলে সবচেয়ে কঠিন। তাইলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু তাআলা নবী এবং রাসূলকে প্রাথমিকভাবে যখন রেডি করছেন, তৈরি করছেন, প্রথমে স্বপ্নের মাধ্যমে তারা উৎসাহিত করছেন, আর এরপরে মিসলা সালসালাতিল জারাসে
আর এরপরে তো স্বাভাবিক যেটা আছে, এই জিবরিল আমিন আইসেন, কোন সময় মানুষের সুরতে আইসেন, কোন সময় দেহিয়া কলবির সুরতে আইসেন, কোন সময় অপরিচিত মানুষের সুরতে আইসেন। এইভাবে কি করছেন, জিবরিল আমিন আওয়াজ করছেন। এটা তো ক্লিয়ার জিনিস কোরআন লইয়া যখন আইসেন। আর মূল ওয়াহির সূচনাটা হইছে এইভাবে যে মিসলা সালসালাতিল জারাসে। সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করা যে সমস্ত মানুষ বোকা এবং মূর্খ, এরা ইব্রাহিমী মিল্লত থেকে দূর হয়ে যায়। আমি আগেই কইছি 4300 ধর্ম দুনিয়াতে বর্তমানে প্রচলিত। প্রত্যেক ধর্মই দাবি করে তারাই একমাত্র সঠিক, যারা আমরা দাবি করি আমরা ধর্ম সঠিক। এখন তাইলে আসলে ইসলাম যে একমাত্র সঠিক ধর্ম, এটার প্রমাণ কিটা? এটার প্রমাণ হইল এটা যে দুনিয়ার মাঝে যত ধর্ম তৈরি হয়েছে প্রত্যেকটা ধর্মই কিন্তু ইসলাম থেকে বিকৃত হয়ে ধর্মগুলো তৈরি হয়েছে। যেমন পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম স্বভাবত ইতিহাসের পাতা যেটা পাওয়া যায় ইয়াহুদি, এরপরে ইয়াহুদি থেকে নাসারা, সাইবিন, আরো বিভিন্ন ধর্ম তৈরি হয়েছে। কিন্তু হিন্দু ধর্মের দাবি হইল যে তার একটা সনাতন ধর্ম, অর্থাৎ এরও আগে তারার ধর্ম আছে, ইব্রাহিম আলাইহিস সালামের আগে তারার ধর্ম আছে। যেহেতু হিন্দু ধর্ম বা বাকি ধর্মের ব্যাপারে কোরআনের মধ্যে এমন কোন সুস্পষ্ট বক্তব্য নাই যে এই ধর্মগুলো আসলে আল্লাহর দেওয়া কিনা, সুতরাং নিশ্চিত করে আমরা কইতে পারতাম না যে এরা মাঝে কোন নবী আসলা কিনা। কিন্তু ইতিহাসে প্রমাণ করে হিন্দু ধর্মটা আসলে নূহ আলাইহিস সালামের বিকৃত একটা শরীয়ত। নূহ আলাইহিস সালামের সময়ের বিকৃত যে শরীয়ত, ওটা হইল হিন্দু ধর্ম। তার প্রমাণ হিসাবে তারা এই কথা কইন যে নূহ আলাইহিস সালামের সময় মূর্তি পূজা এবং শিরিকের বাজার গরম আছে। এখানে নূহ আলাইহিস সালাম কইলেন ওয়াদ্দাম ওয়ালা সুওয়াম ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, তোমরা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তো দূরের কথা, ওয়াদ্দা সুওয়া ইয়াগুস নসর এরারে তোমরা মাবুদ মনে করিও না। তাইলে মূর্তি পূজা শুরু হয়েছে যেহেতু নূহ আলাইহিস সালামের সময়ের বিকৃত সম্প্রদায়ের কাছ থেকে। এই বিকৃত সম্প্রদায়ের এই বর্তমান প্রিন্ট হইল হিন্দু ধর্ম, বুঝতে পারছি। অথবা এটা ইহুদি ধর্ম থেকেই ডাইবাডইয়া আইছে। এর প্রমাণ হইল এটা যে সৈয়দনা মুসা আলা নবিয়্যিন আলাইহিস সালামে যখন বানি ইসরাইলে লইয়া লোহিত সাগর ফাড়ি দিছিলা, ফাড়ি দেওয়ার পরে তারা এক জায়গাতে একটা গাভীর প্রতিচ্ছবি দেখিয়া দেখছে অন্য কিছু মানুষ বইয়া ইবাদত করে, তখন তারা মুসা আলাইহিস সালামকে কইছিল, এ মুসা, এরা তো মাহবুদ আছেন, আমরা রলা মাহবুদের কোন একটা প্রতীকী তৈরি করলে কি ভালো হয় না? মুসা আলাইহিস সালাম কইলা নাউযুবিল্লাহি মিন যালিক, এত জিহাদ করলাম, এত কষ্ট করলাম, তোমরা শিরিক থেকে বাঁচাইবার লাগে, তোমরা মধ্যে এখন আবার শিরিকের বেমার রয়েছে। এই যে কথাটা তারা কইছিল যে মুসা আমরা আল্লাহর কোন প্রতিচ্ছবি বানানি যায় কিনা, এই কথাটা সামিরির খানফ হচ্ছে। যেহেতু মুনাফিক আছিল, পরবর্তী সময় সামিরি গরুর বাছুর বানাইয়া তারা মুশরিক বানাইছিল, জানেন তো আপনারা। এই যে গরুর বাছুর বানাইছে, এখন কিন্তু ইসরায়েল রেড হাইফার যেটা খবর লাল গাবি তারা জবাই করব, জবাই করার বাদে তারার সব ত্রুটি হইব। ও সামিরির গাইড বাছুরের শিরিক এটাও। এরা যখন গাবিরে মাহবুদ মনে করে, হিন্দু ধর্মের মাহবুদ তো গাবি, এটা হয়, তাহলে বোঝা গেল যে এটা ওইখান থেকে ডাইভার্ট হইয়া এই ধর্মটা তৈরি হয়েছে। সুতরাং পৃথিবীর মৌলিক যে ধর্মগুলো আছে ইহুদি, নাসারা এবং সাইবিন, এই জায়গার মাঝে একটা প্রশ্ন জাগে সৈয়দনা আদম আলা নবিয়্যিন আলাইহিস সালামের আগে এই পৃথিবীতে মানব জাতি আছে কিনা, মানুষের কোন অস্তিত্ব আছে কিনা? আসলে বিষয়টা হইল আমরা কোরআন হাদিস থেকে যতটুকু জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের মাধ্যমে মানব জাতির সূচনা করছেন। আর আদম আলাইহিস সালামের আগে পৃথিবীতে জিন জাতি আছে, কিন্তু অন্য কোন জাতি আছে কিনা অথবা মানুষ আছে কিনা, এ ব্যাপারে দুইটা মতামত পাওয়া যায়। সায়েন্টিস্টের বক্তব্য হইল যে এর আগেও মানুষদের দুনিয়াতে আছে। তো যদি আদম আলাইহিস সালামের আগে মানব জাতি দুনিয়াতে থাকে, এটা কোরআনে অস্বীকার করছে কিনা এটা দেখার বিষয়। কোরআনে অস্বীকার করছে না। কোরআনে কয় ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে জাতি তোমরা সৃষ্টি করছেন তোমরা পূর্ববর্তী জাতির সৃষ্টি করছেন।
তাইলে কোরআন এই জায়গা সায়েন্সের বিরুদ্ধে নাই। কোরআনে যদি প্রমাণ মিলে এর আগে কোন মানুষ জাতি আসেন তাইলে এটা অসম্ভবে কিচ্ছু নাই। কারণ কোরআনে কইছে আল্লাযীনা মিন ক্বাবলিকুম, এর আগের সব জাতিরে সৃষ্টি করে রাখে আল্লাহ। এখন কোন কোন তাফসীর কারকের মতে যে আদম আলাইহিস সালামের আগে মানুষ দুনিয়াতে আসে, কিন্তু এরা সিভিলাইজ আছিল না, এরা কালচার জানতো না, এরা সভ্য আছিল না, বন মানুষের মতো এরা ঘোরাফেরা করতো, পোশাক পরতো না, পশুর মতো থাকতো আর কি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া মানব জাতির আপনার সভ্যতা, কালচার, তাহজিব, তামাদ্দুন শুরু হয়েছে। এটা ওইতে পারে, আল্লাহু আ'লামু বিসওয়াব। আমরা তো আর ইজুগ আসলাম না, আমরা যতটুকু গবেষণা করে বুঝছি। আদম আলাইহিস সালামের থেকে সভ্য জাতির সূচনা হয়েছে এবং নবী রাসূলের আগমন শুরু হয়েছে এবং মানুষের যাত্রা শুরু হয়েছে। সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করছেন এই ইবাদত, দ্বীন ইসলামের আনুষ্ঠানিকতা। আরেকটা জিনিস বোঝার বিষয় হলো, ধর্ম বুঝুন তো আপনারা, ধর্ম যার আরবি হইল দ্বীন এবং মিল্লাত। মিল্লাত আর দ্বীন একই অর্থ। মিল্লাত আবিকুম ইব্রাহিম মানে ইব্রাহিমের দ্বীন, তোমরা এই দ্বীনের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আর এই মাযহাবের নাম আমি নামকরণ করছি মুসলিম হিসাবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম কি আছে? ইসলাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম যদি ইসলাম থাকে, তাহলে ইয়াকুব আলাইহিস সালামের ধর্ম ইসলাম, কারণ এরা সব তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। সুতরাং পৃথিবীর প্রথমটা কি দ্বীন হিসাবে একটা আসিল ইসলাম, আর কোন ধর্ম পৃথিবীতে আসিল না। এখন বিষয় হইল একটা জিনিস বুঝার বিষয়, দ্বীন বা ধর্ম মিল্লাত কোন সময় পরিবর্তন হয়েছে না, পরিবর্তনের সুযোগ নাই। শরীয়ত পরিবর্তন হয়েছে। শরীয়ত হইল যে আপনার দ্বীনের উপরে আমল করা। যে নবী, যে রসুল যে যুগে আইসেন টান টান শরীয়ত লই আইসেন, বুঝতে পারছি নি? যে যুগে যে নবী আইসেন এই যুগে টান টান উম্মতের লাগি শরীয়ত লই আইসেন। শরীয়ত চেঞ্জ হয়েছে, কিন্তু দ্বীন ধর্ম মিল্লাত চেঞ্জ হয়েছে না। কিয়ামত পর্যন্ত শরীয়ত চেঞ্জ হইব, কারণ যুগ সময়ের কাল পাত্রভেদ যদি দেখা যায় যে কোনো বিষয় পরিবর্তন দরকার, যেটা কোরআনে ক্লিয়ার করছে না, এই জিনিস এই উলামায়ে কেরামে যুগ চাহিদা অনুযায়ী এটা কি করবা, বিশ্লেষণ করবা। কারণ শরীয়ত পরিবর্তন হইতে পারে, কিন্তু ইসলাম পরিবর্তন হইতে পারে না। সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম থেকে এই দ্বীন বা মিল্লাতের সূচনা হয়েছে, আর ওই জায়গা থেকে ওই দ্বীন ধর্ম আমরা গেছে এ পর্যন্ত ইয়ে হচ্ছে। বাকি সব ধর্ম এগুলা বাতিল এই কারণে, যেহেতু আল্লাহর দেওয়া ধর্ম একটাই ইসলাম, এবং সব নবী ইসলাম ধর্মের উপরে আসলা। ইহুদি, নাসারা, সাইবিন যদিও কোরআন আছে, এগুলো তাদের নিজস্ব দেওয়া নাম, এটা আল্লাহর দেওয়া নাম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে ইব্রাহিমের মিল্লাতটা কি এরাই মুখ ফিরায় যারা মূর্খ অথবা বুকার স্বর্গে বসবাস করে। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করা যে নিশ্চয় আমি চয়ন করছি দুনিয়াত এবং আখিরাতের লাগি নেককার মানুষে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা কওয়ার যে যত নবী রাসূল আল্লাহ চয়ন করছেন দুনিয়া এবং আখিরাতের লাগি, এরা নেককার হলে মাঝে আসলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযান কত জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন আমি তাকে বললাম, অর্থাৎ আমি যখন ইব্রাহিম রে এই কথা কইলাম, তুমি আমার অনুগত মুসলিম হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি ইব্রাহিম আলাইহিস সালাম রে কইছি তুমি অনুগত ও মুসলিম ও। ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাম কইলা আমি জগতের রবের প্রতি অনুগত হইলাম, মুসলিম হইলাম। তাইলে এই আয়াতটা কি বোঝা যায়, তাইলে ইব্রাহিম আগে কি মুসলিম আসলা না?
কিন্তু বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতে চায়রা যে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করছেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন নমরুদের দেশ। সারা রাষ্ট্র সমাজ এটা হইল শিরকে ভরা। আর স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামের বাপ হইলা মুশরিক। খালি মুশরিক না, ইব্রাহিম আলাইহিস সালাম বাপে মূর্তি বানাইতা, মূর্তি বিক্রি করতা। কোরআনে কইছে ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। তোমরা ওই সময়ের কথা স্মরণ করো যখন ইব্রাহিমে আজর রেখেছিল তার পিতা। আজর শব্দের অর্থ হল মূর্তি নির্মাতা অথবা মূর্তি বিক্রেতা। তাইলে একজন মুশরিকের ঘরে জন্মগ্রহণ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকের ঘরে জন্মগ্রহণ করার বাদে ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা চেতনা, ইব্রাহিম আলাইহিস সালামের তার অন্তর এটা সায় দিছে না কোনোদিন যে বাপে যে ধর্ম পালন করা বা সমাজে যেটা করে এটা সঠিক ধর্ম নাই। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম এটা দ্বিধাদ্বন্দ্ব ধর্মে আসলা। একই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে কইছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনাকে কি আমি অনুসন্ধানী পাই নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে যখন মক্কাত বসবাস করছেন, বায়তুল্লাহর ভিতরে 360 মূর্তি আছে। সারা মক্কার মানুষ এইগুলা আরাধনা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইবে চিন্তা করতে ঘটনা কি, এটা তো আসলে সঠিক ধর্ম হইতে পারে না। তাহলে আল্লাহ রাসূলের সবসময় সঠিকটার আগ্রহ আল্লাহ রাসূলের মধ্যে আসিল। এই কথা আল্লাহ কইছেন যে আপনারেও আমি সঠিক পথের সন্ধান দিছি, অর্থাৎ আপনার আমি হেদায়েত দান করছি। ইব্রাহিম আলাইহিস সালামের একই কথা আল্লাহ করা যে ইব্রাহিম রে আমি যখন কইছি ইয ক্বালা লাহু রাব্বু আসলিম, তুমি মুসলিম ও অনুগত ও, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কইছিল ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কথা আমি সাথে সাথে কইছি যে জগতের পালনকর্তা আল্লাহর কাছে আমি সারেন্ডার করলাম এবং অনুগত হইলাম। সাইয়্যিদুনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম সারা সমাজ রাষ্ট্র মুশরিক, বাপও মুশরিক। এই ঘরের মাঝে জন্মগ্রহণ করার বাদে এটার মাঝে শিক্ষণীয় বিষয় হইল এটা যে আমরা আর সমাজও অসংখ্য অগণিত মানুষ আছে বা পাওয়া যায় যারা ধারণা করে এই কথা যে মুসলমানের ঘরে যেহেতু জন্মগ্রহণ করছি সুতরাং আমার লাগি জান্নাতের দরজা খোলা। এটা হলো শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। কারণ আপনি যদি ইসলাম গ্রহণ না করেন, ইসলাম না মানেন, শুধুমাত্র গরু খাইন আর নাম আব্দুর রহমান আব্দুল সালাম আর ইসলামের কিছু মানুন না, তাইলে আপনার দুনিয়ার মানুষের খাতারও আপনি কিন্তু মুসলমান, আল্লাহর রেজিস্ট্রিতে আপনি মুসলমান নাই। বুঝতে পারছেন? আর অমুসলিমদের মধ্যে একটা বেমার তৈরি হয়েছে যে আমরা তো আল্লাহ জন্মই দিয়েছেন বিধর্মীর গড়, তাহলে আমরা জন্ম হওয়ার বাদে তো দেখছি আমার মা বাপে শিরিক করা বা এই ধর্ম পালন করা। এটা ভুল হইলে এটার লাগে আমি দায়ী খেয়াল লাগে হইব। আল্লাহ তো আমার মুসলিমের ঘরে জন্ম দিয়েছেন। বুঝাইতে পারছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতে চায় যে আমি কোন মানুষরে অমুসলিমের ঘরে জন্ম দিছি না। কারণ তোমরা আদি পিতা আদম আসলা একজন নবী, আমি তো নবীর ঘরে জন্ম দিছি। এরপরে তোমার মা বাপ, তোমার রাষ্ট্র, তোমার মুরব্বী এরা তোমার ডাইভার্ট করিয়ে দিকে নিছে। এটার লাগে আমি আল্লাহ দায়ী নাই। এর কারণে অমুসলিমের কোন বাচ্চাও যদি অ্যাডাল্ট হওয়ার আগে মারা যায় তাইলে এই বাচ্চা যে জাহান্নামে যাইতো না এই ব্যাপারে সব একমত। বুঝতে পারছি? অমুসলিমের বাচ্চাও যদি মারা যায় জাহান্নামে যাইতো না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা নবজাত শিশুরে আল্লাহ ফিতরত অর্থাৎ ইসলামের উপর জন্ম দেন। এরপরে তার মা বাপ, তার গার্ডিয়ান, তার মুরব্বী, তার রাষ্ট্র এরা তারে ইহুদ নাসারা মুশরিকের জিনজিরে আবদ্ধ করে। অ্যাডাল্ট হওয়ার পরে তার যখন বুধ শক্তি হইব তখন এ কোন ধর্ম গ্রহণ করব এটা হইল তার ইচ্ছা। বুঝতে পারছেন? এবার হাসরের মাঠে যদি কেউ দাঁড়াইয়া হয় যে আল্লাহ আপনি তো আমার দিসলা কাফিরের ঘরে জন্ম,
তো আমি আপনারে চিন্তাম খিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইবা যে আমার বান্দা ইব্রাহিম তো মুশরিকের ঘরে জন্ম, ওই যে আমার চিন্তা পারলা তুমি পারলাই না, এখানে বুঝাইতে পারছি না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নি পূজারীর ঘরে জন্মগ্রহণ করছেন, শুধু ইরান থেকে সফর করিয়া মদিনা মুনাওয়ারাত পৌঁছছেন শুধু হক জিনিসটা বাইর করার লাগি। বেলালে হাবশি, সোহাইল রুমি, এদের অসংখ্য অগণিত ইতিহাস আছে। সুতরাং এই স্কুইজ এটা কিন্তু কি নাই, গ্রহণযোগ্য নাই যে সে কার ঘরে জন্মগ্রহণ করলো, এটা বড় জিনিস নাই। কারণ আল্লাহ সুবহানাহু, তোমার মাতা পিতা তোমার পূর্বপুরুষ ধর্মবাদ দিয়ে আর দিকে গেছে কি, এটার লাগি আমি আল্লাহ তো দায়ী নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালামে তার সন্তান ইয়াকুব আলাইহিস সালামের ওসিয়ত করলা এবং উপদেশ দিলা, ইয়া বানিয়া, হে আমার সন্তান, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা চয়ন করছেন দ্বীন বা মিল্লাতের লাগি, ইসলামের লাগি। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং কখনো তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হইয়া। বুঝাইতে পারছি নি? ইব্রাহিম আলাইহিস সালাম ওসিয়ত করছেন যে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তাইলে বোঝা গেল যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম ইসলাম আছিল। ইহুদি, সায়েবিন, নাসারা এটা মানুষের তৈরি, আল্লাহর দেওয়া কোনো কি নাই, এটা পাঠ করা হয়েছে। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এক হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, ঈমান আনো ঈমান আনয়নের মতো, আর তুমি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমরা এখন মুসলমান নেই, আল্লাহ আবার এখন মুসলমান না হইয়া মরিও না মানে কি? আমরা যদি মুসলমান হইয়া থাকি, আল্লাহ এখন যে মুসলমান না হইয়া মরিও না, এর মানে কি? এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইছেন এমন ভাবে আমল করো যেন তোমার মৃত্যুটা যেন মুসলমানি অবস্থায় হয়। বুঝাইতে পারছি নি? কারণ একজন মানুষ সিজদার হালতে মারা গেছে, অথবা কলিমা পড়তে পড়তে মারা গেছে, অথবা কোরআন তিলাওয়াতে মারা গেছে, এটা মুসলমানি মৌত না? মুসলমানের মৌত নাই, মুসলমানের মৌত। আরো জনে কই যে 1 মিনিটের নাইরে ভরসা হয়ে গেছে কি শেষ। বুঝছেন নি? আল্লাহ এই কথা কইছেন এমন কাজ তুমি করিও না যে কাজে তুমি মুসলমান না হইয়া মরো। এমন ইবাদত করো, আল্লাহ সাহায্য কামনা করো, আল্লাহ মৌতের সময় যেন ঈমান নসিব হয়। এর লেখা হয়েছে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 1 নাম্বার 2 হইল ঈমান আর ইসলাম এক নাই। ঈমানটা হইল অন্তরের ভিতরের বিষয়, ঈমান দেখানি যায়নি, দেখানি যায় না। আর ইসলামটা হইল বাহ্যিক অবস্থার নাম। এর কারণে মদিনার আপনার কি যারা বর্বর যারা, অর্থাৎ গ্রামও থাকতো যারা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইছিল, আইয়া ইয ক্বালাতিল আরাবু ক্বালু আমান্না, তারা ইয়া কইছে ইয়া রাসূল আমরা ঈমান আনছি। আল্লাহ রাসূল কইলেন তোমরা ঈমান আনছো কইও না, আমরা মুসলমান হইছি। ঈমান আগে আনুন না মুসলমান আগে হই? জি, ঈমান আগে। তো ঈমান যদি আগে হতো তারা তো সত্য কথা হইছে। আল্লাহ এখানে এখন তোমরা ঈমানদার দাবি করি না, মুসলমান দাবি করো। ইয ক্বালাতিল আরাবু ক্বালু আমান্না, তারা হলো আমরা ঈমান আনছি। আল্লাহ রাসূল কইলেন না, তোমরা কও তোমরা মুসলমান হইছো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতে চাইছো যে ক্যাটাগরিতে ঈমান আনতে হয়, এই ক্যাটাগরিতে এরা ঈমান আনছে না। ক্যাটাগরিটা কি? যখন মদিনা মুনাওয়ারাত ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে, তখন বেদুইন ওখানে চিন্তা করছে যে এখন তো আর আমরা যদি মদিনা মুনাওয়ারাত থাকতে হয়, ইসলাম আনা ছাড়া আমরা আর কোনো গতি নাই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব। আর যদি আমরা ইসলাম না আনি তো এই দেশ ছাড়িয়ে দিতে হইব। বিদেশে যে রিফিউজি থাকার চেয়ে মদিনাত থাকা পালা। আর যদি ঈমান নাই না মদিনাত থাকি, তাহলে 2nd ক্লাস নাগরিক থাকতে হইব। এর চেয়ে ভালো হইয়া ঈমান আনি নাই। তাহলে ঈমান আনছে তারা আল্লাহর সাথে না দুনিয়ার সাথে? দুনিয়ার সাথে। এই কথাটা আল্লাহ বুঝাইছেন যে তোমরা ঈমান আনোয়ের লাগে ঈমান আনছো না, তোমরা এখন তোমরা দুনিয়ার সাথে ঈমান আনছো। তবে জানিয়ে রাখো তোমরা যদি মানে সঠিক মুসলমান থাকো, তাইলে তোমরা আমলটা আমি বেরেতা দিতাম নাই। বুঝতে পারছিনি? এখন আমরার দলিল সবে বরাত আবার বাদে
মসজিদে যে পরিমাণ মানুষ হয় এর বাদে আর এই পরিমাণ মানুষ হয়নি, জি হয় না। তাহলে শবে বরাত অনেক যারা সারা বছর নামাজ পড়ছে না এরাও আয়, ঈদের নামাজও অনেক আয়, সেটা বছরে 2 বার ঈদ। তো এই একই অবস্থা হইল যারা আইয়া হয়েছিল কালু আমান না, এরার অবস্থা আর এরা সেম। সুতরাং যারা আপনার অকেশনালি যারা নামাজ আইবা ঈদের সময় অথবা জানাজার সময় অথবা শবে বরাত অথবা রামাদান, এরা যে বুঝানি দরকার যে ভাই যা পিছনে খরচ বালা কথা, এখন থেকে লইয়া শপথ করো যে ভবিষ্যতে আর কোনোদিন নামাজ ছাড়তাই নাই, তাইলে আল্লাহ তোমার আওয়ারে ব্রেথা দিতে নাই, বুঝতে পারছি। আর শবে বরাত ইয়া সারা রাত্রি 1,000 রাকাত নামাজ পড়িয়া আর ফজরের সময় দিলা ঘুম, এক ঘুমে আপনার জোহর আসর মাগরিব গেল, ই শবে বরাতও কোনো খামা লাগতো নাই, লাইলাতুল কদরও কোনো খামা লাগতো নাই, এগুলা আপনার মানে ছিদ্র বাকেটের মাঝে পানি দিলে যা তা হইব আর কি। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে দিন বালা করে বুঝে আমল করার তৌফিক দান করুকা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে মুমিন এবং মুসলিম হওয়ার মতো তৌফিক দান করুকা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন হইল, আমরা ও মুরব্বী হিসেবে একটা প্রশ্ন করছেন, আমরা বহুত দিন বাদে ভাইছি, আপনার শুকরিয়া। ঈসা আলাইহিস সালাম যখন আবার দুনিয়াতে আইবা তখন তাই রসুল হিসাবে আইবা না রসুলের উম্মত হিসাবে আইবা, ওটার জন্য প্রশ্ন। প্রথম কথা হইল কাদিয়ানী গ্রুপে নাম শুনছেন নি? তারা দাবি করে যে তোমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদে আর কোন নবী রাসূল আইতা নাই, তাহলে ঈসা আলাইহিস সালাম আইতা নাই নি? আপনি কইলে আইবা, তখন তারা কয় আল্লাহ কিতা ঈসা আলাইহিস সালামের রিসালাত খারিয়া রাখিলিবানি। আসল বিষয় হইল যে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াত আইবা, ঈসা আলাইহিস সালামের রিসালাত আল্লাহ খারিয়া রাখতা নাই, তাই নবী হিসাবে আইবা, রাসূল হিসাবে আইবা, কিন্তু তাই শরীয়ত পালন করবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখানে তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র দিয়ে ঢুকরা, বুঝাইতে পারছি নি? ব্রিটেনের রাজা যদি বাংলাদেশও যায় তাহলে ব্রিটেনের আইনে চলবো না বাংলাদেশের আইনে, বাংলাদেশের আইনে। তাইলে বোঝা গেল ঈসা আলাইহিস সালাম যখন আইবা তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র আইবা, তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীয়ত অনুসরণ করবা। এখন তাই রাসূলের উম্মত হিসাবে আইবা কিনা? উম্মত মানে হলো জামাত, অবশ্যই তো জামাতের নেতৃত্ব তাই দিবা। আসলে ঈসা আলাইহিস সালাম এই উম্মতের সংস্কার হিসেবে আইবা, এই উম্মতের মুরব্বী হিসাবে আইবা এবং এই উম্মতের এন্ডিং করে। জি, উম্মত তো অবশ্যই হইবা, এখানে উম্মত মানে জামাত। তাই যখন এই উম্মতের মাঝে আইবা, এই উম্মতের নেতৃত্ব থাকবা, তাই আমরা মতো সাধারণ উম্মত তাই নাই, তাই যখন রসুল নেতৃত্ব থাকবা, মুজাদ্দিদ হিসাবে থাকবা, সংস্কারক হিসাবে থাকবা। 2 নম্বর বিষয় হইল, আমরা যেভাবে একটা প্রশ্ন করছেন, এটা মানে আসলে আমি ওফেলাফ শুনছি ইউটিউবের মাঝে, তাই দেখছেন যে একজন মহিলার বিয়ে হওয়ার বাদে মহিলা যখন বাসর ঘর গেছে তো গিয়া দেখে যে তার স্বামীর সায়েন্সের সব বই, ওটা তো নানি। আর এই সব বই যখন আছে তখন মহিলা কোরআনে হাফিজা আছেন, মহিলায় হাজবেন্ডের জিজ্ঞাসা কথা যে কোরআন বড় নিনা সায়েন্সের বুক বড়? এই ব্যক্তি কইছে যে সায়েন্সের কোরআন বড় বলে, তাইলে কোরআনের উপরে সায়েন্সের বুক রাখা যাইব নি? ওটা তো প্রশ্ন। ঘটনাটা মানে আমার জানা নাই, বিষয়টা আমি মানে যতটুকু জানি কি, একটা বাংলাদেশের একজন বড় আলিম আসলা ফখরে বাঙ্গাল মৌলানা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলী, ব্রাহ্মণবাড়িয়ার। তো ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলী বিয়া করছিলা উজানির ফির কারি ইব্রাহিম সাহেবের মেয়ে, নাম শুনছি তো আপনারা? উজানি ফির আসুন কারি ইব্রাহিম সাহেবের মেয়ে। তো ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলী হাফিজ আসলা না আলিম আসলা, আর তান ওয়াইফ হাফিজা আসলা। তো প্রথম রাত্রে বলে তান ওয়াইফে তানকে জিজ্ঞাসেন যে আপনার একটা মাসলা জিজ্ঞাইতাম। মাসলাটা হইল যে হাদিস বড় না কোরআন বড়? বলে কোরআন বড়। বলে তাইলে হাদিসের উপরে কোরআন দেখা যাইব নি? এই কথা শোনার সাথে সাথে ফখরে বাঙ্গাল ঘর থেকে বার হয়ে গেছেন কি, তাই বুঝি দিচ্ছেন, তানকে বউ সিগনাল দিচ্ছেন যে কোরআনে হাফিজ হইয়া তুমি আও, বুঝাইতে পারছি নি? তো এই হয়তো এই ঘটনার ভিত্তি করে ইউটিউবে ছাড়ি দিছে। এখন বাস্তব কথা হইল এটা যে ওয়াইফ যদি হাফিজ ওইন আর হাজবেন্ড যদি হাফিজ না ওইন, তাইলে মানে এই মেলামেশা করা যাইব কিনা শরীয়তের মাসলা, এটা আমাদের কোনো বাধা নাই। তার কারণ হইল ওই দোক আমার কাছে যেটা আছে এটা হইল অনুবাদ করার, দেখছেন নি?
আয়াত আছে, অনুবাদ আছে। যেটার মাঝে আয়াত থাকবো, অনুবাদ থাকবো, এটা রিয়েলি কোরআন নাই, মূল কোরআনের মতো নাই। এটা বিরাউজিতে আর দিতে পারবা, কারণ এটা মিক্স আছে। এটা শুধু আল্লাহর কালাম নাই, এটার মাঝে বান্দারও কালাম আছে, বুঝতে পারছি নি? যেটার মাঝে শুধু কোরআন থাকবো, এটা আপনি বিরাউজি দিতে পারতা নাই, এটা পারবা। নাম্বার 2, যদি কোরআন কভারের ভিতরে থাকে তাহলে মাসলা আলাদা থাকে। গিলাফ লাগাইলাছে, এটা উপরে আপনি আর দিতে পারবা, কারণ এটা কভারের ভিতরে। হাফিজের সিনার মাঝে কোরআন আছে, ই হাফিজ টয়লেটে যাইতে পারতো নাই, এর মানে হইল এটা কভার করা। কভার করার মাসলা একটা থাকে, আর খোলার মাসলা আরোটা থাকে। নাম্বার 3 হলো মোবাইলের মাঝে যদি আপনি কোরআন তিলাওয়াত করেন, তাইলে আপনার বিনা বুঝিয়ে স্ক্রিনে আর দিতে পারবা কিনা, আর দিতে পারবা। সেখানে নাম্বার 1 হইল এটা ডাইরেক্ট আপনি কিন্তু টেক্সের ফ্লাট দেরা না, লেখার ফ্লাট দেরা না। নাম্বার 2, মোবাইলের মাঝে শুধু কোরআন নাই, এটার মাঝে আরো অনেক আপসকল আছে, সুতরাং এটা বিনা বুঝিয়ে আঙ্গুল দিতে পারবা, কোনো অসুবিধা নাই। এই হিসাবে যদি মহিলা হাফিজা হয় আর স্বামী হাফিজ না হয়, তিন কিয়ামত পর্যন্ত মিলামেশা করতে পারতা না, যদি হাফিজ না হইতে পারো। মাসলা এটা নাই, আল্লাহু আলাম। জি, কোরআন তিলাওয়াতের বাদে সাদাকাল্লাহুল আজিম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল কারীম, এটা খোয়া বেদাত নি না বেদাত নাই, এটা দুইটা বিষয়। একটা বিষয় হইল যে প্রত্যেকটা, আপনারা খুব লক্ষ্য করে বুঝেন যেন, প্রত্যেকটা বিষয়ের লাগি আলাদা আলাদা দোয়া আছে। প্রত্যেকটা বিষয়ের লাগি গড়ে ঢুকার বাদে একটা দোয়া আছে, আপনি ঘরকে বাহিরে দিতে একটা দোয়া আছে, টয়লেটে যাওয়ার সময় একটা দোয়া আছে, টয়লেটে বাহিরে একটা দোয়া আছে, রতুনারি সুন্নত। কিন্তু একজন মানুষের প্রত্যেক দোয়ারে তার সময় সময় দোয়া মুখস্থ নাই। এই মানুষের লাগে করণীয় কিনা? এই মানুষের লাগে করণীয় হলো তার লাগে সব খানো দোয়া হইল বিসমিল্লাহ। যেহেতু অন্য দোয়া পারে না, বিসমিল্লাহ আল্লাহ নামে শুরু করলাম, এটা তার লাগে এনাফ। যদি আপনি কোনো মানুষরে বিদায় করতে হয়, তাইলে হাদিস হইছে আপনি হইতে আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালিকুম। অতটুক যদি না পারেন তো অন্তত হইতে আস্তাউদিউল্লাহ, বুঝছেন নি? আমরা সমাজে অনেকে জানে না, যারা ধর্ম কর্ম মানে না, এরা হয় কিনা জানেন, ভালো থাকুন জানো, হয় না নি? না 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 না, তারা ভালো থাকুন জানো, তো এটা ঠিক নাই। আবার কিছু মানুষ যখন ফি আমানিল্লাহ, অর্থাৎ আপনারে আল্লাহর আমানতের মাঝে সারলাম, এটা না যাইজি তো নাই, কিন্তু আস্তাউদিউল্লাহ হইলে যে সব পাইবা এই সব পাইতা নাই, কারণ ওইটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখাই দিয়েছেন এর মধ্যে বারাকাত থাকবো বেশি। এই হিসাবে এই কোরআনে করিম তিলাওয়াতের বাদে, জিকির আজকারের বাদে, বইটা শেষ হওয়ার বাদে আল্লাহর রাসূলের শিখানো দোয়া হইল আপনি হইতা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হইল সুন্নাহ। কোরআন তিলাওয়াতের বাদেও হইতা, অথবা আপনি খের বাদেও হইতা, মসজিদ থেকে উঠার বাদেও হইতা, এই দোয়া। এখন আমরা সমাজে এটা আইচ্ছে যে তিলাওয়াতের বাদে সাদাকাল্লাহুল আযীম অথবা সাদাকাল্লাহু মাওলানাল আযীম গুলা খোয়া, এটা খোয়া না যাইজই তো নাই, তবে বেটার হইব যেটা হাদিস থেকে পাওয়া যায়, সুন্নাহ যেটা ওটা। আর যদি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক অতটুকু জানা না থাকে, তাহলে তিলাওয়াত শেষ করার বাদে এটাও সুন্নাত আছে যে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হইয়া রাখবা। যেটা শুরুতে আউযু বিল্লাহ পড়ছিলা কেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার লাগে। এই তিলাওয়াত করার বাদে আল্লাহ আমার যাতে রহমত দেন, শয়তানের যাতে রহমত থেকে বঞ্চিত না করতে পারে, আল্লাহর কাছে তাউযের মাধ্যমে প্রার্থনা করিয়া রাখবা, এটাও সুন্নাত। জি, এরপরে আবার ঠিকঠাক ঠিক আছে, কত সময় তার গেম দিলা কিন্তু আধা বাড়া খাড়া হয়েছে, তিন এক পরিমাণ পড়া করে আর খাড়া আর না প্রথম নম্বর হইল যে ইমাম সাহেব যদি নামাজ আদায় পড়ায় আর ইমাম সাহেব যদি কেরাতর মাঝে আপনার আটকে যায়, আটকে গেলে বাট্টি বাট্টি 3টা আয়াত যদি পড়িলেন অথবা লম্বা একটা আয়াত পড়িলেন, আর ইমাম সাহেব দেখরা আর সামনে আগুইতে পারল না, তখন ইমাম সাহেব উচিত হলে সাথে সাথে রুকুতেই থাকি। যেহেতু 3 আয়াত হয়ে গেছে, লম্বা একটা আয়াত হয়ে গেছে, এখন ইমাম সাহেব রুকুতো যারা না কিন্তু আগুইতেও পারল না,
তাহলে পিছনে যদি কেউ জানা থাকে তার উপরে জরুরি লুকমা দিয়ে ইমাম সাহেবের সাহায্য করা। লুকমা দেওয়ার অর্থ না ইমামরে ভুল দেওয়া, ইমামরে হেল্প করা, ইমামরে সাহায্য করা। আর ইমাম সাহেবের যদি লুকমা লাগে এটা কিন্তু দোষের কিছু নাই, খাবার ইমামেরও লুকমা লাগে, বুঝছেননি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লুকমা দেওয়া হয়েছে, তো লুকমা এটা দোষের কিছু নাই। আমরা মসজিদে বাড়ি দেওয়া নয়, ইমাম সাহেব ভুল করে দিয়েছে। কিন্তু এমন কিছু অবস্থা হয় বয়সের কারণে বা অন্য কারণে, কিছু ইমাম আছেন দেখা যায় প্রত্যেক নমাজের মাঝে আপনার বারবার লুকমা লাগে, এটা মুসল্লি বিরক্ত হইব, এর লাগে উচিত হইল যে তাই ইমামতিত না যাওয়া। আর আপনি যেটা কইছেন ইমাম সাহেব যদি আয়াত না ভাইয়া কেউ লুকমাও দেয় না আর নীরব বই থাকুন 3 তাসবিহ পরিমাণ, তাহলে অবশ্যই তার সজদা দিতে হইব। যদি তাই সজদা না দিয়ে থাকুন তাহলে ওই তো পারে তাই তিলাওয়াতও আসলা অলরেডি, তাই চুপ রয়েছেন না, তাই তিলাওয়াত চাইছেন ছুটাইতা তিলাওয়াত করছেন, এই হিসেবে হয়তো দিছেন না। তবে উচিত হইল যদি 3 তাসবিহ পরিমাণ সময় নীরব থাকুন তাহলে কি করা, সজদা দেওয়া। জি আর আছেন জি আমি হয়তো হইতে আপনার বুঝাইতে পারছি না, তো আপনি বুঝতে সক্ষম। আমি কইছি না যে অমুসলিম জান্নাতে যাইব, আমি কইছি অমুসলিমের বাচ্চা জাহান্নামও যাইতো না নিশ্চিত, কিন্তু জান্নাতও যাইব কি না এটা লিয়া বিতর্ক আছে। একদলে কইছেন জান্নাতও যাইব, আর দলে কইছেন না এরা জান্নাতি হলে খাদিম হিসাবে রাখা হইব, আরাফ নামক রাখা হইব, কিন্তু জাহান্নামও যাইতো না এই ব্যাপারে সব একমত। কারণ যেহেতু তার ইন্দুর গড়ে জন্মগ্রহণ করা, তার খ্রিস্টানের গড়ে জন্মগ্রহণ তার কন্ট্রোলের ভিতরে আসিল না, এটা লেগে কিন্তু এডাল্ট হওয়ার বাদ তার হিসাব নিকাশ আইব। আর জান্নাতও যাওয়ার লাগে আমল হওয়া শর্ত, যেহেতু আমলের সুযোগ পাইছে না, সুতরাং জান্নাতও যাইব কিনা এটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু জাহান্নামও যাইতো না এই ব্যাপারে সব একমত। আর বেশি নেই জি বিষয়টা হইল যে কোরআন তিলাওয়াত যে আছে, কোরআন তিলাওয়াতের সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়াটা সুন্নত। আর আবার আমরা যখন নামাজ শুরু করি প্রথম রাকাত আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফরিয়া সূরা ফাতিহা শুরু করা, সূরা ফাতিহার পরে যদি আপনি আরো সূরা থেকে শুরু করেন তাহলে বিসমিল্লাহ পড়তা, কিন্তু সূরা থেকে না পড়িয়া যদি মধ্যখান থেকে তিলাওয়াত করেন তাহলে আপনি বিসমিল্লাহ পড়তে লাগে না, কিন্তু কেউ যদি পড়িলায় অসুবিধা নাই। একইভাবে প্রত্যেক খামের শুরুতে বিসমিল্লাহ দিয়ে শুরু করা, এখানে আল্লাহ রাসূল কইছেন না বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা, শুধু বিসমিল্লাহ দিয়ে যদি শুরু করিলায় তাইলে সুন্নত আদায় হয়ে যাব, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম কইলে গুণ হইতো নাই। নাম্বার 2 হইল অনেক জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম খাওয়া যায় না, যেমন পশু জবাইয়ের সময় গরু ছাগল জব করতে আপনি বিসমিল্লাহির রহমান কইতে পারতা নাই, আপনি কইতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। কারণ এই সময় যদি কইন যে বিসমিল্লাহির রহমানির রহিম হইল অসুবিধা কিটা, অসুবিধা হইল আপনি কইরা আল্লাহর নামে শুরু করলাম যে আল্লাহ দয়ালু মেহেরবান কইয়া তার গলা কাটি দিলা, তাহলে কথা আর আমলের লগে মিলেন না। ইসলাম কিন্তু অত্যন্ত একটা ক্লিন এবং সায়েন্টিস্ট ধর্ম, যে যাতে খতায়ের কাজে মিলে। যেমন মাসআলা হইল যদি আপনার সামন থেকে কোনো মুসল্লি যাইন কি আপনি নামাজে থাকা অবস্থায় ফিল আপ করতে হইব, ওটা তো নানি। ইমাম সাহেব যদি যাইন কি তো ইমাম সাহেবের জায়গা ফিল আপ করতে হইব, কিন্তু আপনার একামত যখন দিবা মুয়াজ্জিনে একামত দিতে দিতে তাই আগ বইতে পারতা নাই, কিন্তু আজান দিতে পারবো তাই একটা জানি না। কেউ আরো সৌদি আরব গেছেন কিনা দেখছেন কিনা, তারা করে কিন্তু আপনার সার্ভিসে গাড়ি রাখে, তো ওই জায়গার মধ্যে আপনি বইছেন না হোটেল খাইবার লাগে, তো আখটা দেখা যায় মুয়াজ্জিন হন থেকে শুরু করে আজান, আর হোটেল কয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, আজান শুরু করছিল কিন্তু আধা মাইল দূর থেকে ওনাইয়া কয় সেনে এরারে ডাকে, কিন্তু একামতরত অবস্থায় মুয়াজ্জিন তাই জায়গাতে উঠতে পারতা নাই, সেনে উঠতে পারতা নাই, তাই নিজে কয় কাদ কামতিস সালাহ কাদ কামতিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা হয়ে গেছে নামাজ প্রতিষ্ঠা হয়ে গেছে তাই আটন যদি, তাইলে তার খোতায়ের আমলে মিলত নাই। এর লাগে অনেক জিনিস আছে ইসলামের মাঝে অত্যন্ত মানে যৌক্তিক। যেমন আপনি গড় নামাজ পড়ি আইছেন, নামাজ পড়ি আওয়ার বাদে আপনি চিন্তা করছেন আমি নামাজ পড়ি দিছি আমি আর জমাতো শুরু করতাম নাই, তাইলে আপনি মসজিদও থাকতা না, আপনি বাইরে দিতা, কারণ সবে জমাত পড়বা আপনি পিছনে বই থাকবা, এটা দেখতে অড লাগবো,
অথবা বোঝা যাইব যে আপনি মানে জমাতের অস্বীকার করা, বুঝাইতে পারছি নি। জি, আর রয়েছে দেখো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হইল আসল কথা হইল কোনটা জানেন, হাযা মিন ফাজলি রাব্বি, এটা আল্লাহর দয়া অনুগ্রহ ছাড়া কিছু নাই। কারণ আমরার কোনো ক্রেডিট নাই, কোনো কৃতিত্ব নাই। কারণ ওই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটার পাওয়ার খেনে বেশি। এটা দিয়ে বোঝানি হয় যে আমার কোনো ক্ষমতা নাই, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আর নাস্তিকে অতই হয়, বুঝছেন না নি, আমিও সবকিছু। সুতরাং মানে যতটুকু আমি যদি সঠিক কথা হইয়া থাকি এটা আল্লাহর রহমত, আর যদি আমি মানুষ হিসেবে ভুল কথা হইয়া থাকি এটা আমি দায়ী, শয়তান দায়ী। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।